This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একবার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনাদের আরো একবার দেখাবো। এই মুহূর্তে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে আজ টিভি9 বাংলা এবং বিহারের এই মুহূর্তের রেজাল্ট আপনাদের চোখের সামনে আরো একবার। কংগ্রেস এবং যে মহাগঠবন্ধন সেই 33টা আসনে তারা এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে, মানে ক্রমশ সংখ্যাটা কমছে এবং জনসুরাজ পার্টি তাদের দখলে কোনো আসন নেই, তারা এখনো পর্যন্ত শূন্য রয়েছে। আর 203 এখনো পর্যন্ত এনডিএ জোট 203টি আসনে এগিয়ে রয়েছে। সকাল থেকে যেভাবে আমরা দেখেছি, সকাল থেকে সবার আগে আপনাদের কাছে খবর পৌঁছে দিয়েছি আমরা, প্রত্যেক মুহূর্তের ভোটের আপডেট আপনাদের সামনে তুলে ধরেছে টিভি9 বাংলা। অন্যান্যরা এই মুহূর্তে 7টি আসনে এগিয়ে। ছবি দেখাচ্ছি আপনাদের, শুধুমাত্র বিহার নয়, শুধুমাত্র মগধভূম নয়, এই মুহূর্তে সবাই আলোচনা করছে, রাজনৈতিক মহলে আলোচনা চলছে যে বিহার যেরকম বিজেপি এবং এনডিএ জোটের হয়ে গিয়েছে, ঠিক একই রকম ভাবে আর কয়েক মাস বাদ কলকাতায় বিধানসভা নির্বাচন, এবার কি তাহলে বাংলায় পালা বদল হবে? আর ইতিমধ্যেই রাজ্য নেতৃত্ব, বিজেপির রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব তারা কিন্তু হুঙ্কার দিতে শুরু করেছেন বিহারের পর বাংলা টার্গেট। আর যেমন মঞ্জিরা বললো, বিহারের পর টার্গেট কিন্তু বাংলায়। দেখুন, গোটা দেশ অবশ্যই বিহারের ফলাফলের দিকে নজর রাখছে, কিন্তু বারবার বলবো বাংলার নজর আলাদা ভাবে রয়েছে। তার কারণ বিহারের পরই বাংলা নির্বাচন, আর এসআইআর আবহে বিহারের পর বাংলাতেও ভোট হবে, তাই বিজেপিও কিন্তু টার্গেট সেট করে নিয়েছে। অঙ্গ কলিঙ্গর পর এবার বঙ্গ, রাজ্য বিধানসভায় লাড্ডু বিড়ি গেরুয়ার আবির উড়িয়ে মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। অপারেশন সিঁদুরের পরে প্রথম নির্বাচন হয়েছে, মানুষ দুহাত ভরে দেশকে শক্তিশালী করার জন্য দেশের নেতা নরেন্দ্র মোদী, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উপরে আস্থা রেখেছে। আর বিহার বাংলা আমরা 1905-এর আগে এক ছিলাম, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। বিহার হলো অঙ্গ, আমরা হলাম বঙ্গ, উড়িষ্যা হলো কলিঙ্গ। অঙ্গ হয়ে গেছে, কলিঙ্গ হয়ে গেছে, বাকি আছে বঙ্গ। শুভেন্দু অধিকারী সহ বিজেপির যে বিধায়করা রয়েছেন তারা এখানে লাড্ডু বিলি করছেন, আবির মাখছেন খুব স্বাভাবিকভাবেই। আর কয়েক মাসের পর এই পশ্চিমবঙ্গে নির্বাচন রয়েছে এবং বিহারের এই ফলাফল তাদেরকে উজ্জীবিত করছে এবং এটা তিনি স্পষ্ট করেই বলছেন যে এরপর বাংলার পালা এবং গেরুয়া আবির, সেই গেরুয়া আবির নিয়ে তারা মাখছেন, একে অপরকে মাখাচ্ছেন এবং এই উচ্ছ্বাসের ছবিটা রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমন ধরা পড়ছে। শুভেন্দু অধিকারী ইতিমধ্যে আর তার যে জেলা রয়েছে সেই জেলায় নির্দেশ দিয়েছেন যে বিভিন্ন যে মণ্ডল রয়েছে সেই স্তরেও যেন এটাকে পালন করা হয়। বিহার বাংলা আমরা 1905-এর আগে এক ছিলাম, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। বিহার হলো অঙ্গ, আমরা হলাম বঙ্গ, উড়িষ্যা হলো কলিঙ্গ। অঙ্গ হয়ে গেছে, কলিঙ্গ হয়ে গেছে, বাকি আছে বঙ্গ। বলছিলেন যে অঙ্গ কলিঙ্গ হয়ে গিয়েছে, এবার টার্গেট হচ্ছে বঙ্গ। নিঃসন্দেহে বিহারে যা রেজাল্ট হয়েছে সেই ফল বঙ্গ বিজেপিকে যে অনেকটাই অক্সিজেন যোগাবে সেটা বলার অপেক্ষা রাখছে না। আর খুব তাৎপর্যপূর্ণভাবে আজ তৃণমূল কংগ্রেস একটা অ্যানিমেশন পোস্ট করেছে। বিজেপি ক্ষমতায় আসলে বাংলায় কি হবে সেই অ্যানিমেশন পোস্ট বাংলার শাসক দলের। বিজেপি ক্ষমতায় এলে পুজোর প্ল্যানেও নজরদারি চলবে, বোনের সঙ্গে রাস্তায় বেরোলেও প্রশ্ন তুলবে বিজেপি, ভালোবাসাকে অপরাধ হিসেবে গণ্য হবে। অ্যানিমেশনে এই বিষয়গুলোকে তুলে ধরেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কোন দিন তুলে ধরেছে? যেদিন বিহারের রেজাল্ট আউট হয়েছে, যেদিন এক্সিট পোলের যা যা নির্ধারণ ছিল সেগুলোকে ছাপিয়ে গিয়ে বিজেপি এবং নীতিশের জোট রীতিমতো 200 পেরিয়ে গিয়েছে এখনো পর্যন্ত যা ট্রেন, সেই দিনই তৃণমূল কংগ্রেসের এই অ্যানিমেশন পোস্ট। ভালোবাসতে চাইলে আমাদের জিজ্ঞাসা করতেই হবে, ভালোবাসতে চাইলে আমাদের জিজ্ঞাসা করতেই হবে। বাংলায় এখন শ্বাস নেওয়াই কঠিন হয়ে গেছে। আমরা এটা কি করে ফেললাম? জানতাম না একটা ভুল বোতাম টিপে এত বড় শাস্তি পাবো। আমার বাংলার জন্য যেদিকেই তাকাও
গুন্ডাদের জিপ চলছে, বন্ধুদের সঙ্গে দেখা করলেও প্রশ্নের মুখোমুখি হতে হয়, বোনকে নিয়ে বাইরে গেলেও ভয় লাগে, ফোনে কান পাতা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতেও ওদের নজর। এই হাওয়াটাও ওদের অনুমতি নিয়ে চলে এখানে। ভুলটা আমাদের ছিল, কিন্তু শাস্তিটা পাচ্ছে বাংলা। ভালো হয়েছে, এটা সব কেবল একটি স্বপ্ন ছিল। তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা। যতই লক্ষ্মীর ভান্ডার দিক, বাংলায় আর মহিলা ভোট পাবে না তৃণমূল। বিহারে মহিলারা সুরক্ষিত, বাংলার মতো বিহারে মহিলাদের উপর অত্যাচার হয় না। তৃণমূলের নেত্রীরা বাদে আর কোনো মহিলা সুরক্ষিত নন, দাবি করছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। যতই উনি লক্ষ্মীর ভাণ্ডার দিক না কেন, সেখানে বিহারে আজকে মহিলারা 10,000 টাকা করে পেয়েছে, কিন্তু বিহারে পশ্চিমবাংলার মতন এরকম মহিলাদের ওপর অত্যাচার কিন্তু নেই। এবং বিহারে সেখানে মহিলা মুখ্যমন্ত্রীও নেই, তবুও কিন্তু মহিলারা আজকে সেখানে নিরাপদ রয়েছে। এবং কলকাতার দিকে তাকালে দেখবেন যে তৃণমূলের নেতা নেত্রীরা বাদে যারা রয়েছে, আজকে মহিলারা রয়েছে, তারাও কিন্তু আজকে অসুরক্ষিত আছে। এসআইআর করে যেখানেই জিতুক, বাংলায় দাঁত ফোটাতে পারবে না বিজেপি, দাবি রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। বিজেপির সংগঠন নিয়ে প্রশ্ন তুলেছেন শোভনদেব। প্রতিযোগিতায় আমরা যেভাবে নেমেছি, আমি কিন্তু খুব একটা বিজেপিকেও খুঁজে পাচ্ছি না, সিপিএমকেও খুঁজে পাচ্ছি না। পানিহাটি অঞ্চলে 6টা ওয়ার্ডে ঘুরলাম, পুরোপুরি প্রত্যেকটা ওয়ার্ডে ঘুরলাম। আমি দেখলাম সমস্ত লোকের ভিড় আমাদের ক্যাম্পে, সমস্ত লোকের ভিড় আমাদের ক্যাম্পে, আর গোটা এলাকায় কারো ক্যাম্পই নেই। আমরা কনফিডেন্স যে এসআইআর করে যে বিরাট একটা কিছু করে দেবো বলে হুঙ্কার দিচ্ছে মাঝে মাঝে, এটা আর যেখানেই সম্ভব হোক না কেন, পশ্চিমবঙ্গে সম্ভব নয়। হেমন্ত অনেকবার বলেছে, কোনোবারই সফল হয়নি, এবারও হবে না। बोले बिहार को डेवलप करेंगे, वो झूठ फेल हो गया, फिर उसे फिलॉसफी फेल हो गया। एसआईआर ला के चुनाव आयोग हमारा सारा भाईजान टोपी जान का वोट काट दिया। तीन नीतीश कुमार अब दाम धरिए, बहुत अब विकास कर लीजिए, हमारा सरकार बनने दीजिए। हम बिहार में कट्टा का फैक्ट्री खोले, बहुते आप विकास कर रहे हैं नीतीश जी। का जरूरत है नालंदा विश्वविद्यालय, महिला का। लालू बाबा भैया क्या हुआ? फिर वही बात दे देंगे, तुम का नाच कीजिएगा बस। बाबू देखा कहा था ना, मोदी है तो मुमकिन है। बिहार में क्या हुआ? दोनों तुम्हारे पप्पू फेल हो गए, पास नहीं हो पाए। अब देखो तुम्हारी लालटेन बुझ चुकी है, तेल खत्म हो चुका है। मोदी जी ने कहा था, लालू बाबा मोदी जी ने कहा था कि अब लाइट तोड़ चा चुकी। बिहार में जो विकास हुई है, जो डेवलपमेंट हुआ है, मैं खुद बिहार वैशाली ज़िले से हूँ और हमने वो दौर देखा है जब लालटेन की सरकार थी और वर्तमान में एनडीए की सरकार है। ज़मीन आसमान का फ़र्क है। खास करके महिलाओं ने शराबबंदी हो या अभी स्वरोजगार के लिए एनडीए सरकार ने जो 10-10 हज़ार रुपये महिलाओं को दिया है, तो ये तमाम मुद्दे से बिहार के लोगों ने एनडीए को सहमति दिया है। लालू जी की जो डायलॉग है, चाहे जो उनका विकास डेवलपमेंट में है, वो सब चीज़ जो है भ्रष्टाचार है, चाहे वो चाला घोटाला हो, अलकतरा घोटाला हो, या तमाम तरह के लैंड फॉर जॉब जो हो, चाहे IRCT घोटाला हो, तो कहीं ना कहीं ये बिहार के नाम पर उन्होंने एक धब्बा लगा दिया है। तो हम बिहारवासी चाहते हैं कि ये धब्बा को मिटाए और जो अभी वर्तमान में एनडीए की सरकार है, मोदी जी और नीतीश जी के नेतृत्व में हम लोग बिहार को आगे लेके चले। অমিত শাহর মাস্টার প্ল্যানে বিহারে বাজিমাত বিজেপি। এনডিএর সব শরিককে ভোটের আগে একজোট করেছেন শাহ। জেডিইউ এলজেপির মধ্যে ভোট ময়দানে সমন্বয় সাধন, এনডিএর ভোট একাট্টা রাখতে মাইক্রো প্ল্যানিং। বিহারে বারবার জনসভা বৈঠক, তৃণমূল স্তরের কর্মীদের লাগাতার ভোকাল টনিক দিয়েছেন শাহ। জেলা থেকে মন্ডল স্তরের নেতৃত্বের সঙ্গে বারবার বৈঠক করেছেন। শতাধিক বিদ্রোহী নেতার সঙ্গে বৈঠক করে বসে এনেছেন অমিত শাহ। बिहार की जनता को, बिहार के भाई बहनों को और मतदाताओं को हृदय से आभार अभिनंदन, जो एनडीए को प्रचंड बहुमत दी है और विकास को स्वीकारा है, जंगल राज को नकारा है। और देखिए
बिहार में जो SIR हुआ है तो पहले अब यह साबित हो गया है कि यह महागठबंधन वाले लोग जब कभी भी सरकार पहले भी बनाए थे तो ऐसे ही जाली मतदाता जो रोहिंग्या या बांग्लादेशी या अवैध कागजात लेकर आ गए थे उनको समाहित किया। आप सोचिए कि बिहार के नौजवानों को कितना अब तक नुकसान हुआ होगा। बिहार जीते हैं, आगे हम पश्चिम बंगाल भी जीतेंगे। এসআইআর বিরোধিতা উড়িয়ে আবারও বিহার দখলের পথে এনডিএ। বিহারের পথ পরিষ্কার হতেই এবার বিজেপির নজর কোথায়? অবশ্যই বাংলা। এবার টার্গেট বাংলা দখল। হুঙ্কার একের পর এক বিজেপি নেতার। बिहार 2/3 से जीतेंगे और पश्चिम बंगाल 3/4 से जीतेंगे। बिहार की जीत हमारी है, अब अगली बारी बंगाल की है। पश्चिम बंगाल 3/4 से जीतेंगे। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সংবিধানের শপথ নিয়েছেন আর যত অসাংবিধানিক কথা তিনি বলেন। এবার বাংলাকে অপমান করতে গিয়ে আবারও নিজেদের সীমা যেটা আছে সেই সীমাটাকেও পার করেছে। আপনারা যেভাবে বাংলার ভাষা সংস্কৃতি বাংলা মনীষীদের যে অপমান করছেন, বাংলার মানুষ কিন্তু আগামী দিনের জন্য তৈরি আছে। 2026 নির্বাচন তো আপনাদের টার্গেট, আপনি স্বপ্ন দেখতেই পারেন, তাতে কোনো বাধা নেই, কিন্তু বিপত্তি আছে। কারণ বাংলার মানুষ তৈরি আছে, একটা কড়া জবাব এইভাবেও দেবেন। ওড়িশার পর বিহার, এবার জয়ের হাওয়া আসবে বাংলাতেও। বিহারে এনডিএ জোটের বিপুল সাফল্যের পর আশাবাদী সুকান্ত। বিহারের ফলাফলে বঙ্গ বিজেপি উৎসাহিত। এবার বাংলার মানুষও সঠিক সিদ্ধান্ত নেবে, জঙ্গলরাজ থেকে মুক্ত হবে বাংলা ও হুঙ্কার সুকান্ত। যে কোনো রেজাল্ট ভালো হলে স্বাভাবিকভাবে সেই রাজনৈতিক দলের কর্মীরা উৎসাহিত হবে। বিহারের হাওয়া, কারণ একসময় তো অঙ্গ বঙ্গ কলিঙ্গ আমরা বলতাম, বাংলা বিহার উড়িষ্যা একসাথে। উড়িষ্যাতে হয়ে গেছে বিজেপি, অর্থাৎ কলিঙ্গতে হয়ে গেছে। আমাদের অঙ্গ অর্থাৎ বিহারে এবার হলো। আর এবার একদম আশাবাদী বাংলার মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে। আমার বিশ্বাস বাংলার মানুষ এই জঙ্গল রাজ থেকে, বিহারকে যেমন বিহারের মানুষ জঙ্গল রাজ থেকে জঙ্গল রাজে ফিরিয়ে যেতে দিল না, সেরকম বাংলার মানুষও জঙ্গল রাজ থেকে বের করবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জয়, এবং এই জয় বিরাট জয়, এটা একটা সিগনেচার স্টেটমেন্ট আমি বলবো। বিহারের যে জনগণের এই যে রায়, ইট ইজ এ সিগনেচার স্টেটমেন্ট। দয়া করে কোনো কষ্টকল্পিত তুলনা বাংলার সঙ্গে করতে আসবেন না। বিহারের ফলাফলের বিন্দুমাত্র প্রভাব বাংলায় পড়বে না। আপনারা এসআইআর বা এই ধরনের যা ইচ্ছা চক্রান্ত করতে পারেন, তার মোকাবিলা মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্ব হবে। কিন্তু বাংলার রাজনৈতিক ফ্যাক্টরগুলি সম্পূর্ণ আলাদা। এখানে উন্নয়ন, এখানে বাংলার সম্মান, বাংলা ভাষার সম্মান, কেন্দ্রের টাকার জন্য বঞ্চনা, প্রতিশোধের রাজনীতি। এখানে বিজেপি মানুষের দ্বারা প্রত্যাখ্যাত, আর শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা, যার উন্নয়নের মডেল অন্যান্য রাজ্যকে অনুসরণ বা অনুকরণ করতে হয়।